হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুরা। আর ভিডিওয় লাইক করলে তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না, একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। অনেক নতুন নতুন ধরনের তথ্যমূলক ভিডিও আসছে। আর যদি সম্ভব হয় ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করে দিও, যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়, সবাই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে পারেন। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না। মায়ের কাছে খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায়। মায়ের নাম জপ করে অনেক মানুষ উপকার পেয়েছেন। প্রত্যেক দিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর মানুষ আসেন দূর দূরান্ত থেকে। বাড়িতে বসে মায়ের নাম জপ করে উপকার হয়, তারপরে পুজো দিতে আসেন মায়ের কাছে। তাই বাড়িতে বসে মায়ের নাম জপ করলেই উপকার পাওয়া যায়। মঙ্গলামা সবসময় বলেন মায়ের নাম জপ করতে। মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছু করতে হয় না। মায়ের নাম জপে অনেক ক্ষমতা, অনেক কঠিন অসুখ ভালো হয়ে যায়, অনেক জটিলতা, অনেক সমস্যা মায়ের নাম জপ করলে ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায়। তাই মায়ের নাম জপ করুন। মায়ের নাম জপ মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছু করতে হয় না। মায়ের নাম জপ কী মন্ত্র, কী নিয়মে মায়ের নাম জপ করতে হবে, এই সব কিছু নিয়ে আমার চ্যানেলে বড় ভিডিও আছে। আপনারা একবার গিয়ে আমার চ্যানেলে দেখে আসুন। ডিটেলস বড় ভিডিও আছে। নাম জপ কীভাবে করতে হবে, কোন নিয়মে করতে হবে, কখন করতে হবে, কতবার করতে হবে, সব কিছু বলা আছে। তো একবার আমার চ্যানেলে গিয়ে দেখে আসুন। আর একটা কথা বলি, কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাদের শরীরে কোনো রোগ আছে, কোনো অসুবিধা আছে, মায়ের পুষ্প খেতে বলা হয়, জবা ফুল। তো জবা ফুল কীভাবে খেতে হবে, জবা ফুল খাওয়ার ঠিক আগে কি কথা বলতে হবে, কদিন খেতে হবে, এই সব কিছু আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। জবা ফুল খাওয়ার একটি বিশেষ নিয়ম আছে আর বিশেষ কথা আছে। ওই কথাটি যদি আপনি না বলেন তখন কিন্তু ফল ভালো, খুব ভালো ফল হবে না। কিন্তু যদি ওই কথাটি বলেন, আপনি খুব তাড়াতাড়ি ফল পাবেন, মায়ের আশীর্বাদ পাবেন। প্রত্যেক দিন সকালবেলায় কাঁচা কাপড়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, যদি বাড়িতে গাছ থাকে, গাছ থেকে 2টি অথবা 1টি জবা ফুল তুলবেন। যখন জবা ফুল তুলবেন মায়ের নাম স্মরণ করে তুলবেন। আর যদি বাড়িতে গাছ না থাকে তো আগের দিন বাজার থেকে কিনে এনে রাখবেন, অথবা সেদিনও কিনে আনতে পারেন। কিনে আনার পর আপনি জবা ফুলগুলো ধুয়ে নেবেন, বাজার থেকে আনবেন, ধুয়ে নেবেন। আর ওটি তো খাবেন, তাই খাবার আগে ধুয়ে নেবেন, মন খুঁতখুত করার দরকার নেই, ধুয়ে নেবেন। আর গাছ থেকে যারা তুলবেন তাদেরও যদি মন চায় আপনারা ধুয়ে নেবেন। তারপর নিয়মটা হচ্ছে যে বাজার থেকে কিনে আনুন অথবা গাছ থেকে তুলুন, ধোয়া হয়ে গেল। তারপরে যখন জবা ফুলটা আপনি মুখে দেবেন, আর জবা ফুল 1টি অথবা 2টি, একটি খেতে পারলে 1টি আর 2টি খেতে পারলে 2টি। যখন জবা ফুলটা মুখে দেবেন ঠিক তার আগে এই কথাটি বলুন, মাকে স্মরণ করে। কি কথা? যে কথাটি হচ্ছে আপনি কি কারণে জবা ফুলটা খাচ্ছেন। আপনি তো কোনো একটা কারণে জবা ফুলটা খাচ্ছেন, তো সেই কারণ মাকে মনে মনে বলুন, জানান, মাকে প্রার্থনা করুন, মা আমার এইটা ভালো করে দাও, ঠিক করে দাও। তারপরে আপনি জবা ফুলটা মুখে দিয়ে চিবিয়ে খাবেন, সাথে 1 গ্লাস জল। এবং আপনি জলটা খাবার পরেও মাকে প্রার্থনা করুন, মা যে কারণে খাচ্ছেন সেটা যে যেন সেটা ভালো হয়ে যায়। আপনি মায়ের কাছে কি পুজো দিয়ে আসবেন। তো অবশ্যই খাবার আগে মুখে জবা ফুলটা দেবার আগে ওই কথাটা বলবেন, যে আপনি যে কারণে জবা ফুল খাচ্ছেন সেইটা যেন মা ভালো করে দেয়, ঠিক হয়ে যায়। সমস্যা যে কারণ, সে কারণটা যেন ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায়। এটা মায়ের কাছে প্রার্থনা করবেন, এটা মাকে মনে মনে বলবেন। তারপর জবা ফুলটি খাবেন। যে কোনো রঙের জবা ফুল, লাল জবা খেতে হবে এমন কোনো মানে নেই, যে কোনো রঙের জবা ফুল খেতে পারেন। মঙ্গলামা বলেন যে কোনো রঙের জবা ফুল, 2টি অথবা 1টি। আর কতদিন খেতে হবে? টানা 1 মাস খেতে হবে। আর যখন আপনি ওই যে 1 মাস জবা ফুল খাবেন, তখন কিন্তু কোনো খাবারের পালন নেই যে এই খাবার খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, সেটা এরকম কিচ্ছু ব্যাপার নেই। আপনার যা খেতে মন চাইবে আপনি খাবেন, টানা 1 মাস খাবেন। তারপর আপনি তো নিজেই ফিল করবেন যে আপনার সে সমস্যা ঠিক হয়ে গেছে কি না। তো
মাকে প্রত্যেক দিন যখন আপনি জবা ফুলটা খাবেন, তো বললাম খাবার ঠিক আগে মাকে বলবেন যে কারণে খাচ্ছেন, মা যেন ওটা আমার ভালো হয়ে যায়, ওটা ঠিক হয়ে যায়, মায়ের কাছে গিয়ে আমি পুজো দিয়ে আসবো। আপনি বলবেন যে মা আমি তোমার কাছে গিয়ে পুজো দিয়ে আসবো, এটা মায়ের কাছে মাকে মনে মনে বলবেন, মাকে মনে মনে জানাবেন। আপনি খুব তাড়াতাড়ি মায়ের আশীর্বাদ পাবেন, কৃপা লাভ করবেন। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। জবা ফুল খাওয়ার ডিটেল ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টে অবশ্যই লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আর আপনাদের যদি কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন অনেক ভিডিও আসছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নমস্কার।